আমরা এই দেশবাসীর বুকেই আশ্রয় চাই, বিছানা চাই। উন্নত কোনো বিশ্ব আমাদের প্রয়োজন নাই। বাংলাদেশে আল্লাহ দান করেছেন, এটাই আমাদের জন্য যথেষ্ট। এখন এখান থেকে চলে যায় কেন? যায় নিজেদের তৈরি করা ফ্যাসিবাদের যন্ত্রণা যাতে বুক করতে না হয়। যায় মনে করে এই দেশ নিরাপদ নয়, যায় মনে করে যে এই দেশ উন্নত নয়। তো উন্নত হতে বাধা দিয়েছিল কে তোদেরকে? তোরা তো পালাক্রমে দেশ শাসন করলি, তো আমার দেশটাকে দেশ হিসেবে গড়লি না কেন? এদেশের মানুষ তোমাদেরকে দেখেছে ভাই, অনেক দেখেছে। এবার একটু বিশ্রামে যাও, এবার একটু আমাদেরকে সুযোগ দাও। আমরা কথা দিচ্ছি, আমরা বসন্তের কোকিল নয়, আমরা ইহজগতের বন্ধু, আর পরজগতেও আল্লাহর কাছে বলি যে আল্লাহ সেইখানেও বন্ধু বানাইয়া রাখিও। আমরা ঘোষণা দিয়েছি উত্তরবঙ্গকে ইনশাল্লাহ আমরা কৃষি শিল্পের রাজধানী হিসাবে গড়ে তুলব। তখন কর্মসংস্থান যেমন হবে, ইনশাল্লাহ শুধু দেশের চাহিদা পূরণ করবে না, বিদেশেও রপ্তানি হবে। আমরা সেই শিল্প, পুরা এলাকাকে আমরা আমাদেরকে যদি আল্লাহ তাআলা এই দেশ সভার সুযোগ দেন, আমরা যেন আপনাদেরকে ভুলে না যাই। আমরা যেন আপনাদেরকে আমাদের হৃদয়ে, আমাদের কলিজায়, বাংলাদেশ এখানে সকল ধর্মবর্ণের মানুষ, আমরা এখন থেকে আর কোনো বৈষম্য বরদাস্ত করব না। একটা মানুষের যোগ্যতা আছে আর তার দেশপ্রেম আছে, এনাফ। তার হাতে তার উপযুক্ত কাজ চলে যাবে। এই কাজ দেখবে না তিনি কোন ধর্মের, তিনি যে কোনো ধর্মের হতে পারেন, তিনি যোগ্য লোক, যোগ্য ব্যক্তির হাতে যোগ্য কাজ যাবে ইনশাল্লাহ। আরেকটা কথা আমরা পরিষ্কার করি, আমরা এই দেশে আর মাইনরিটি মেজরিটি এগুলো শুনতে চাই না। অন্যান্য ধর্মের যে সমস্ত ভাই বোনেরা আছেন, আমরা ইনশাল্লাহ বুকের চাদর দিয়ে তাদেরকে আগলে রাখবো।